আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 9.1 অনুশীলনীর 11 থেকে 14 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, আমি 11 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। 11 নম্বর অঙ্কে আছে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a সমান cosec a মাইনাস cot a বাই sec a প্লাস tan a। এটা প্রমাণ করতে হবে। তো দেখো, আমি লেফট হ্যান্ড সাইড তুলে বাম পক্ষটা জাস্ট লিখে নিয়েছি। এখন সমাধান করি। তো দেখো, আমাদের প্রথম কাজ যেটা হবে, আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছে cosec a মাইনাস cot a বাই sec a প্লাস tan a। আর বাম পক্ষে আমাদের যেটা দেয়া আছে, দেখো বাম পক্ষে উপরে দেয়া আছে যে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। তাহলে sec a প্লাস tan a দেওয়া আছে, আমরা পাশে মানে এই লগটাকে আমরা sec a মাইনাস tan a দিয়ে গুণ করব। আর হরকে cosec a প্লাস cot a আছে, তাহলে এটাকে a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলার জন্য একটা a প্লাস b আছে, তাহলে একটা a মাইনাস b দিয়ে আমি জাস্ট গুণ করে দেব। তাহলে দেখো এখানে লেখা আছে sec a প্লাস tan a, এটা আগে থেকে লেখা আছে। তা আমি এটাকে গুণ করব কি দিয়ে? sec a মাইনাস tan a। আর নিচে কি আছে? নিচে আছে cosec a প্লাস cot a। এটা ছিল আগে থেকে, আমি এটার সাথে cosec a মাইনাস cot a নিয়ে আসলাম, যাতে আমি এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্র আকারে সাজাতে পারি, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আকারে সাজাতে পারি। এখন দেখো, আমি তো এখানে sec a মাইনাস tan a নিয়েছি, নিচে cosec a মাইনাস cot a নিয়েছি। এখন এটা আমি এক্সট্রা করে নিয়েছি, তাই না? তাহলে এটা তো আমার অঙ্কের এই মানের সাথে তো মিলছে না। তাহলে এটা আমরা এইভাবে যদি গুণ আকারে উপরে আমরা লিখি যে cosec a মাইনাস cot a, আর নিচে যদি লিখি sec a মাইনাস tan a। দেখো, তাহলে এই cosec a মাইনাস cot a উপর নিচ কাটা হয়ে যাবে, আবার sec a মাইনাস tan a এটা লব আর হর কেটে যাবে। তাহলে কিন্তু এটুকু কেটে গেলে আর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি নোট দিবা এইভাবে যে লব এবং হরকে, লব ও হরকে sec a উপরে কি দিয়ে গুণ দিয়েছি? sec a মাইনাস tan a, তাহলে sec a মাইনাস tan a আর গুণ দিয়েছি cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a দ্বারা ভাগ করে। আচ্ছা, এখন আমাদের কাজ হবে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলে দেওয়া। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a হচ্ছে এখানে sec, তাই sec স্কয়ার a দিলাম, আর tan এখানে b, তাই এখানে tan স্কয়ার b দিলাম। তাহলে এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার দেখো নিচের ক্ষেত্রেও ঠিক তাই, এখানে cosec স্কয়ার a হবে মাইনাস cot স্কয়ার a হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এই যে এই অংশটা থেকে গেল, এই অংশটা আমরা গুণ আকারে লিখে দিব, cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। এবার দেখো, আমরা কিন্তু সূত্র জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1, এগুলো আমাদের সূত্র। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, তাহলে 1 লিখলাম, ভাগ আছে ভাগ দিলাম। আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান কি 1, গুণ যে অংশটুকু আছে পাশে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan। এখন দেখো এই 1 আর 1 কেটে যাবে, তাহলে কি হবে? 1 হবে, আবার 1 এর সাথে এটা যদি গুণ করো তবে এই অংশ কেটে আসবে। তো দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। দেখো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, এই অংশটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তো দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। এখানে একটু মিস্টেক হয়েছে, এটা মাইনাস হবে। আচ্ছা, অতএব আমরা লিখতে পারি
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আর এটা সমান কিন্তু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেছে। দেখো খুব সহজে হয়েছে। আমি শুধু sec a প্লাস tan a এখানে ছিল, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করার জন্য একটা sec a মাইনাস tan a নিয়েছি, আর নিচে cosec a প্লাস cot a ছিল, নিচে আমি শুধু cosec a মাইনাস cot a নিয়েছি। তারপরে উপর নিচে গুণ করে দিয়েছি, গুণ করার ফলে এই সূত্র এসেছে। সূত্র আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান 1 বসিয়ে দিয়েছি। তারপরে আমাদের প্রমাণটা খুব সহজেই কিন্তু হয়ে গেছে। চলো এখন 12 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। 12 নম্বর অঙ্ক দেখো, 12 নম্বর অঙ্কে cosec a বাই cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a plus 1 এটা সমান 2 sec স্কয়ার a প্রমাণ করতে হবে। আমি বাম পক্ষটা তুলে নিয়েছি লেফট হ্যান্ড সাইড দিয়ে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা দেখো ভগ্নাংশ আকারে আছে, তো যেভাবে আমরা ভগ্নাংশের যোগ করি ঠিক একইভাবে আমরা এটা লসাগু নামিয়ে দেব। তাহলে এটার হর হচ্ছে cosec a minus 1 আর এটার হর হচ্ছে cosec a plus 1, দুইটাই কিন্তু আলাদা, তাহলে দুইটাই লসাগু হিসেবে নামবে। একটা নামবে cosec a প্লাস 1 আর এটা লসাগু হবে cosec a মাইনাস 1। এবার আমাদের কাজ হচ্ছে এই লসাগুটা দিয়ে এই প্রথম হরটাকে আমরা ভাগ করব। তাহলে cosec a minus 1 cosec a minus 1 কেটে যাবে, তাহলে কি থাকবে cosec a plus 1 থাকবে। cosec a plus 1 cosec a এর সাথে গুণ হবে, এই cosec a এর সাথে গুণ হবে। তাহলে cosec a টা আগে লিখি, cosec a গুণ আকারে দিব এটা cosec a plus 1, তারপর প্লাস সাইন আছে প্লাস সাইন নিলাম। এবার দেখো cosec a plus 1 আর এখানকার cosec a plus 1 এই দুটো কেটে যাবে, তাহলে থাকবে cosec a minus 1, এটা cosec a এর সাথে গুণ হবে। তাহলে লিখি cosec a into cosec a minus 1। এবার জাস্ট আমরা গুণ করে দিব। তাহলে cosec a এর সাথে cosec a তুমি যদি গুণ করো তাহলে কি হবে বলো, cosec স্কয়ার a, তাহলে cosec স্কয়ার a। আর cosec এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে কি হবে, প্লাস cosec হবে। প্লাস এই অংশে আবার যদি cosec আর cosec গুণ করো তাহলে cosec স্কয়ার a হবে, প্লাস প্লাস a মাইনাস cosec এর সাথে 1 গুণ করলে cosec। আর নিচে দেখো cosec a plus 1 cosec a minus 1 মানে a plus b into a minus b, তাহলে কি a স্কয়ার minus b স্কয়ার না বলো। তাহলে a হচ্ছে এখানে cosec, তাই cosec এর উপর স্কয়ার দিলাম minus 1, 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, এজন্য আমি দিলাম না। এবার দেখো প্লাস cosec a আর মাইনাস cosec a কি কেটে যাবে না, তাহলে এখানে কয়টা cosec a থাকলো, 2 cosec স্কয়ার a থাকলো। আর নিচে একটু যদি আমরা খেয়াল করি দেখো cosec স্কয়ার a মাইনাস 1 আছে। আমরা একটা সূত্র জানি কি, যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা হচ্ছে সমান 1, এটা জানি। তো এখন আমি যদি এই cosec স্কয়ারটাকে যদি আমি এখান থেকে যদি cosec স্কয়ারটা আমি ওইদিকে পাঠাই তাহলে কি হবে, 1 মাইনাস cosec স্কয়ার হয়ে যাবে না। তাহলে সূত্র হচ্ছে cosec স্কয়ার a minus 1 সমান কি cot স্কয়ার a। তাহলে cosec স্কয়ার a minus 1 সমান সূত্র কি cot স্কয়ার a, cot স্কয়ার a। এখানে লিখে দিই নোট দিয়ে যে cosec স্কয়ার a minus 1 সমান cot স্কয়ার a, এটা আমাদের সূত্র। এই সূত্রটা কিন্তু এই যে এই সূত্রটা থেকে এসেছে, এই সূত্রটা। আচ্ছা এখন একটু খেয়াল করি, এখানে 2 আছে আমি 2 লিখলাম। হ্যাঁ cosec মানে কি বলতো, cosec মানে 1/sin না, তাহলে cosec এর পরিবর্তে কি লিখলাম 1/sin। cosec এর উপরে স্কয়ার আছে, এখানে স্কয়ার দিলাম। নিচের অংশে দেখো cot স্কয়ার a, cot মানে কি cos/sin, তাহলে লিখব cos স্কয়ার a বাই sin স্কয়ার a। আচ্ছা এবার আমার জায়গা হচ্ছে না, আমি পাশে চলে আসছি। দেখো এই 2টা আছে, আমরা জাস্ট প্রথমে যেমন 2 আছে তেমন 2টা লিখলাম, গুণ দিলাম 1/sin a লিখলাম, sin স্কয়ার a লিখলাম,
তারপরে এই যে ভাগটা আছে এই ভাগটা গুণ হলো, তাহলে এই অংশটুকু উল্টে যাবে, লবটা হরে যাবে, হরটা লবে আসবে। তাহলে লবে ছিল cos স্কয়ারে, এটা নিচে যাবে, আর হরে ছিল sin স্কয়ারে, এটা উপরে আসবে। তো sin স্কয়ারে বাই cos স্কয়ারে উল্টে যে এটা হলো। এখন এই sin স্কয়ারে কেটে যাবে, তাহলে এই জায়গায় কি থাকলো 2 ইনটু এই জায়গায় কি থাকলো উপরে 1, আর এখানে থাকলো cos স্কয়ার a। 2 1 বাই cos স্কয়ারে মানে কি sec স্কয়ারে, তাহলে এখানে হলো sec স্কয়ারে সমান রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন না, তুমি যদি বাসায় বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো খুব সহজেই পারবে। এবং এই অঙ্কগুলো যদি তুমি ঠিক করে পারতে চাও, যদি তুমি চাও যে অঙ্কগুলো তুমি পারবে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এই সূত্রগুলো ভালো মতো মুখস্থ করবে। দেখো তোমার পাঠ্য বইয়ে কিন্তু সূত্রগুলো দেয়া আছে, সূত্রগুলো তুমি ভালো করে মুখস্থ করবে, তাহলে দেখবে অঙ্কগুলো খুব সহজেই তুমি করতে পারছো। তো চলো এবার আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করি। 13 নম্বর অঙ্ক দেখো আমি তুলে নিয়েছি এবং বাম পক্ষটা আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে জাস্ট তুলে নিয়েছি। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটা লসাগু নামিয়ে ফেলা, একটু গ্যাপ দিয়ে আমরা দাগ দিয়ে দিব। দেখো 1 sin a 1 sin a দুইটাই কিন্তু লসাগু হিসেবে নামবে, তাহলে 1 sin a লসাগু হবে একটা, আর একটা হবে 1 sin a, দুইটাই নামলো। এখন কাজ হচ্ছে এই পুরো লসাগুটা দিয়ে এই হরটাকে ভাগ করা, তাহলে 1 sin a 1 sin a কেটে যাবে, তাহলে 1 sin a থাকবে, ওটার সাথে 1 গুণ করলে ওইটাই হবে 1 sin a হবে। তারপর প্লাস আছে, প্লাস দিলাম। এখন 1 sin a আর এখানটা 1 sin a কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে 1 sin a, যেটা 1 এর সাথে গুণ করে 1 sin a হবে। এখন যদি তুমি দেখো তাহলে একটা sin a মাইনাস sin a, প্লাস sin a মাইনাস sin a কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে, এখানে 1 আর 1 অ্যাড করলে 2, আর 1 sin a 1 sin a মানে a b ইনটু a b, তাহলে a স্কয়ার 1 কে স্কয়ার করলে 1 ই হবে, মাইনাস b স্কয়ার মানে sin স্কয়ার। এবার দেখো 2 1 sin স্কয়ার মানে কি cos স্কয়ার, 1 sin স্কয়ার মানে কি cos স্কয়ার, তাহলে লিখবো cos স্কয়ার। এটা কি সূত্র আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, তাহলে সূত্র কি হলো, যেহেতু 1 sin স্কয়ার a সমান cos স্কয়ার a। আচ্ছা এবার একটু খেয়াল করি, এই যে উপরের যে 2টা আছে এই 2টা আমরা সামনে লিখলাম, তারপরে জাস্ট একটা গুণ চিহ্ন দিলাম। এখন 2টা যদি আমি সামনে নিয়ে নিয়েছি, তাহলে এইখান থেকে যদি 2 আগে সরিয়ে নিই তাহলে উপরে কি থাকবে, obviously 1 থাকবে, তাহলে 1 বাই cos স্কয়ার a এরকমটা হবে। আবার এর সাথে 2 গুণ করলে আবার 2 উপরে চলে যাবে। আচ্ছা তাহলে এই 2 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার a, তাহলে এটাই কি আমাদের প্রমাণ করতে বলেছিল। অতএব সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটা কিন্তু সহজ, দেখো একটা শুধুমাত্র এখানে আমরা ল ইউজ করলাম 1 sin স্কয়ার সমান কি cos স্কয়ার, এটা আমরা জানি, এর সূত্র আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে cos স্কয়ার এর সমান কি হবে 1 sin স্কয়ার। এই সূত্র ব্যবহার করে জাস্ট দেখো অঙ্কটা তোমার হয়ে গেছে। চলো এখন আমরা 14 নম্বরটা সমাধান করি। 14 নম্বর অঙ্কটা দেখো, 14 নম্বর অঙ্ক আমি জাস্ট তুলে নিয়েছি 2 tan স্কয়ারে প্রমাণ করতে বলেছে, তাহলে আমি শুধু লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অংশটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে ভগ্নাংশ যেহেতু বিয়োগ দেওয়া আছে তো আমরা বিয়োগ করে নেব। তাহলে হরগুলোর কি করব, লসাগু নামাবো, হরগুলোর লসাগু। তাহলে cos a -1 আছে, cos a +1 আছে, তাহলে দুইটাই লসাগু হিসেবে নামবে। একটু সাজিয়ে লিখি, প্রথমে cos a +1 লিখি, তারপর cos a -1 লিখি, দুইটাই হরের লসাগু নিচে নামবে। এখন এই লসাগু দিয়ে এটাকে ভাগ করতে হবে প্রথমটার হরকে, তাহলে cos a -1 cos a -1 কেটে যাবে, তাহলে কি থাকবে cos a +1, ওটার সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে cos a +1 ই পাবে। তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার দেখো cos a +1 আর cos a +1 কেটে যাবে, তাহলে কি থাকবে cos a -1 থাকবে, তাহলে cos a একটু খেয়াল করবে এই মাইনাসের সাথে এই মাইনাস কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +1 হয়ে যাবে।
এই জায়গায় কিন্তু ভুল করা চলবে না। তুমি যদি চাও তাহলে একটা ব্র্যাকেট দিয়ে নিয়ে পরের লাইনে এটা করতে পারো, মাইনাস যেন ভুল না হয়। হ্যাঁ, তাহলে মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে কিন্তু প্লাস হয়েছে। আচ্ছা, পরের অংশে দেখো, তাহলে প্লাস cosec a মাইনাস cosec a কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে 1 আর 1 যোগ করলে 2, আর নিচে দেখো cosec a প্লাস 1 cosec a মাইনাস 1 মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a হচ্ছে এখানে cosec, তাহলে cosec স্কয়ার a মাইনাস 1। আচ্ছা, এবার দেখো এই 2, এবার cosec স্কয়ার a মাইনাস 1 মানে কি cot স্কয়ার a, তাহলে এখানে লিখব cot স্কয়ার a। এটা কি সূত্র লিখব, যেহেতু cosec স্কয়ার a মাইনাস 1 সমান কি cot স্কয়ার a। এই যে দেখো এখানকার এই সূত্রটা থেকে কিন্তু এই সূত্রটা এসেছে। আচ্ছা, এখন দেখো এই যে উপরে যে 2টা আছে, এই 2টা আমরা পাশে লিখলাম। হ্যাঁ, আর এই 2টা যদি পাশে টেনে নিই তাহলে উপরে কি থাকলো এখন 1, তাহলে 1 লিখলাম, তাহলে 1 বাই cot স্কয়ার a। এই যে 2, এখন 1 বাই cot মানে কি 10, তাহলে 10 স্কয়ার a অতএব সমান একটা রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। শুধু তুমি কষ্ট করে একবার সূত্রগুলো মুখস্থ করে নাও, তারপর দেখবে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, শুধু সূত্রগুলো তোমার পারতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।